আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। গত পর্বে আমি দেখিয়েছিলাম মিনা এবং আরাফার সম্পূর্ণ সবকিছু। যদিও আমি ডিটেলসে সবকিছু বলতে পারিনি, তারপরও যতটুকু আমি পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে ডিটেলসে সবকিছু বলার। তারপরও যদি আপনারা চান আরাফা বা মিনা সিঙ্গেল ভিডিও এবং ডিটেলসে আসুক, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। এই ভিডিওটা বোঝার জন্য অবশ্যই আপনাদেরকে আগের যে ভিডিওগুলো আমি ছেড়েছি হজের প্রথম থেকে, সেগুলো আপনাদের দেখতে হবে, না হলে আপনারা হুট করে এটা দেখে আপনারা কিছুই বুঝতে পারবেন না। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আগের যে ভিডিওগুলো সেগুলো একটু দেখে আসুন, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে আরাফায় একদিন থেকে দোয়া করে আমরা সন্ধ্যায় মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিব। তো যাই হোক, এখানে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম মুজদালিফার উদ্দেশ্যে যাওয়ার জন্য। এভাবেই লাভবাই পড়তে পড়তে আমরা মুজদালিফায় যাচ্ছিলাম। মুজদালিফায় গিয়ে আমাদেরকে ওখানে থাকতে হবে এক রাত থেকে সেখান থেকে আমরা পাথর কুড়িয়ে তারপর আমরা যাব জামারায়। এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই মূলত মুজদালিফা। দেখেন এখানে রোডে অনেক মানুষ এখানে বসে আছে, শুয়ে আছে। মূলত এখান থেকে কঙ্কর তোলা হয় জামারায় যাওয়ার জন্য। মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশার কসর নামাজ একত্রে আদায় করতে হবে। তারপর শয়তানকে পাথর মারার জন্য 70টি পাথর সংগ্রহ করতে হবে। এই দিন সন্ধ্যা থেকে 10ই জিলহজ সূর্যোদয় পর্যন্ত মুজদালিফায় থাকা ওয়াজিব। মুজদালিফায় ওয়াশরুমের ব্যবস্থা ঠিক এইরকমই কিছুটা। আমি ভেবেছিলাম মিনা বা আরাফায় বলুন বা মুজদালিফায় বলুন ওয়াশরুম অবস্থা তেমন ভালো হবে না, কিন্তু না, ঠিক আছে। সূর্য উদয়ের পর মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে গমন। মিনা যাবার পথে ওয়াদিয়ে মুহাসসার নামক জায়গা অতি দ্রুত অতিক্রম করতে হবে। মিনায় পৌঁছে মালপত্র তাঁবুতে রেখে কিছু খেয়ে বড় শয়তানকে পাথর মারার জন্য জামারায় যেতে হবে, যাকে বলে জামারায় আকাবা। আমরা সন্ধ্যা হওয়ার পরপরই আমরা রওনা দিয়ে ফেলেছিলাম। এই ভ্যানগুলো দিয়েছিল আমাদেরকে মিনার তাঁবু মনে রাখার জন্য, যে কাউকে দেখালেই হবে। এই বইগুলো আপনারা পড়তে পারেন যাতে আপনাদের কিছুটা হলেও হজ সম্পর্কে আইডিয়া হয়। এটা পড়লে যে কেউ হজের সম্পূর্ণ নিয়মাবলী জানতে পারবে। এখানে কখন কি পড়তে হবে, আপনার ঘর থেকে বের হওয়ার দোয়া থেকে শুরু করে মক্কায় পৌঁছানোর দোয়া, নামার দোয়া, সম্পূর্ণ সবকিছু আছে এখানে। আর আমি এটাকে একটা খাতার মধ্যে লিখে রেখেছিলাম যাতে আমার একটু হলেও সুবিধা হয়। আমি সম্পূর্ণ মুখস্থ করেও গিয়েছি, তারপর বইও নিয়ে গিয়েছি, আর এখানে আমি দোয়ার বইও লিখেছিলাম। নেক্সট পর্বে আমি জামারার সবকিছু, জামারায় যাওয়া, জামারার সবকিছু আপনাদেরকে বলবো। এটা হচ্ছে জামারার যে রাস্তাটা, সেটার থেকে আমি লোকেশনটা নিয়েছি, উপর থেকে নেওয়া। আপনাদেরকে সবকিছু আমি দেখিয়ে দিব। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, মানুষের সাথে শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট দিন। এতে করে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করছেন কিনা। ধন্যবাদ।